সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি মন প্রাণ জুড়ানো একটি ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রুটস পুডিং। আর এই পুডিংটি তৈরি করা খুবই ইজি, আপনারা যে কেউ খুব চটজলদি বাসায় তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে এখানে 1.5 কাপ পানি দিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদমই অফ। আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ এখানে আগার আগার পাউডার। আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর আগার আগার পাউডার যখন অ্যাড করবেন তখন অবশ্যই চুলার আঁচটা যেন অফ থাকে। গরম অবস্থায় যদি দেন তাহলে কিন্তু আগার আগার পাউডারটা দলা পেকে যাবে, এটা খুব ভালোভাবে মিক্সড হবে না। খুব ভালোভাবে যখন ফুটন্ত বলক চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। একটি বাটিতে আমি আগার আগার পাউডারের যে মিশ্রণটা আছে সেটা আমি ট্রান্সফার করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের বাটিতে আপনারা ট্রান্সফার করে নিতে পারেন। আর ট্রান্সফার করার পর এটা হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ একদম গরম গরম অবস্থায় ফলগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফলগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 3 ধরনের ফল নিয়েছি। আনার দানা নিয়েছি, লাল আঙুর নিয়েছি, আর সবুজ আঙুর নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ফল অ্যাড করতে পারেন। আর আঙুরগুলো আমি লাল আঙুরগুলো গোল গোল আকৃতি কেটে নিয়েছি, আর লম্বা করে আমি সবুজ আঙুরগুলো কেটে নিয়েছি। সবগুলো ফল এর ভেতরে দিয়ে দিতে হবে। আপনাদের বাসায় যে কোনো ফল থাকলে আপনারা এই ডেজার্টটা তৈরি করতে পারেন। আর ইফতারের সময় এরকম ঠান্ডা ডেজার্ট কিন্তু অসম্ভব মজা লাগে। আর ডাবের পানি দিয়েও ডেজার্টটা তৈরি করা যায়, কিন্তু ডাবের পানিটা জাল দিলে ডাবের পানির যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যায়। যেহেতু এটা আমি স্বাস্থ্যসম্মত করতে চাচ্ছি, তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সবগুলো ফল দেওয়ার পর এটা মিনিমাম আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, পুরোপুরিভাবে সেট হওয়ার জন্য। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা হয়ে গেছে, দেখুন খুব ভালোভাবে এটা সেট হয়ে গেছে। এখন চারপাশে একটু আলতো করে হাতের সাহায্যে একটু খুলে নিতে হবে। নেওয়ার পর আমি যে ডিশে সার্ভ করব সেই সার্ভিং ডিশে আমি ট্রান্সফার করে নেব। আর এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। যখন মুখে দিবেন তখন মনে হবে যে ওয়াও, কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। আর দেখুন ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আর বাচ্চাদের এই ডেজার্টটা খুবই পছন্দ করবে, কারণ বাচ্চারা সচরাচর ফল খেতে চায় না। তো তাদেরকে অবশ্যই আপনি এরকম মজাদার ডেজার্ট তৈরি করে পরিবেশন করতে পারেন। আর কাটার সময় অবশ্যই সাবধানতা বজায় রাখবেন, কারণ বেশি জোরে যদি কাটতে চান তাহলে কিন্তু ফলগুলো খুলে আসবে। আর দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে ডেজার্টটা। আর আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন যে কতটা মজার আর কতটা রিফ্রেশিং একটা ডেজার্ট। ফ্রুটস পুডিংয়ের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।